সরকারের চাল আমদানির ঘোষণায় নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি ১০০ টাকা পর্যন্ত কমেছে দাম, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনের শুরুতে চালের বাড়তি দরের উত্তাপ শুরু হয় এবং তা ধাপে ধাপে বাড়তে থাকে এবং এক পর্যায়ে কিন্তু ৩ থেকে শুরু করে ৭ টাকা ৮ টাকা পর্যন্ত প্রতি কেজিতে চালের দর লাফিয়ে বাড়ে এবং এই বাড়তি দর স্বাভাবিকভাবেই ভোক্তাদের বেশ কিছু অস্বস্তিতে ফেলেছে এবং আমরা দেখছিলাম যে এই চলতি সপ্তাহে এসে চালের বাজারে কিছুটা স্থিতিশীল বা থমকে রয়েছে এবং প্রকারভেদে এখানে ১ টাকা বা ২ টাকা পর্যন্ত মোটা চালের দাম কিছুটা কমেছে এবং এই কমে যাওয়ার পেছনে যে কারণটি আমরা দেখছিলাম তা হলো যে সরকার চলতি সপ্তাহে এসে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির ঘোষণা দিয়েছে এবং বেসরকারি পর্যায়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির উপর তারা একটা শুল্ক কমিয়ে দেওয়ার কারণে এই বাজারে এক ধরনের আমরা দেখছিলাম প্রভাব পড়েছে। এছাড়া সরকারি পর্যায়ে গত ২১শে জুলাই থেকে শুরু হয়েছে ওএমএস এর কার্যক্রম। আগামী ১লা আগস্ট থেকে আরেক দফা খাদ্য বান্ধব কর্মসূচি চালু হবে। এরকম একটি কারণ আমরা দেখছিলাম, যার ফলে বাজার কিছুটা এই মুহূর্তে চালের নিচের দিকে দেখছিলাম এবং প্রকারভেদে প্রতি কেজি মোটা যে চালগুলো রয়েছে স্বর্ণা ৫, এছাড়া বিআর ২৮, এই চালগুলো ১ টাকা বা ২ টাকা কমেছে। তবে সরু যে চালগুলো, এই চালের দামটা কিন্তু এখন এক ধরনের থমকে রয়েছে এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ী, যারা মোকামে ধান এবং চাল কেনা বেচার সাথে যুক্ত, তারা বলছিলেন এই মুহূর্তে হাটে ধানের যোগান কিছুটা কম। তারপরেও তারা তাদের দিক থেকে আসলে যে ব্যাখ্যাগুলি দেওয়ার চেষ্টা করছেন, ভোক্তাদের দিক থেকে কিন্তু এই ব্যাখ্যার পিছনে সবসময় যে অভিযোগটি থাকে তা হলো যে চালের এক ধরনের বিভিন্ন অজুহাতকে দাঁড় করিয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াটাই আমরা দেখছিলাম এবং গত মাসে দেখেছিলাম সরকারি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের দিক থেকে কিন্তু মজুদ বিরোধী অভিযানে বিপুল পরিমাণে জরিমানা করেছে, বিপুল পরিমাণে মজুদের সন্ধান পায় এবং পরবর্তী ধাপের কার্যক্রমের যে ধাপগুলো রয়েছে, এই ধাপগুলো বাস্তবায়নের ফলেই কিন্তু শেষ সময়ে এসে চলতি মাসে শেষ সময়ে এসে বাজার এক ধরনের নিচের দিকে নেমেছে এবং আগামীতে আরো কমবে বলে তারা মনে করছেন। এই ছিল সার্বিক নওগাঁয় চাল এবং অন্যান্য যে পণ্য রয়েছে তার দরদামের খবর আমার কাছে। চাল বাজারের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম নওগাঁয়।